ঝটপট চিকেন ফ্রাই করতে চাইলে এই রেসিপিটা হবে একটা বেস্ট রেসিপি। এখানে দেখেন আমি আদা, রসুন, জিরা আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাংসের মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা অনেক বেশি টেস্ট বাড়ায় দেয়। আর এখানে দিয়েছি সয়া সস 2 চা চামচ আর দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলে এটা খুব একটা বেশি ঝাল হবে না, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভীষণ মজা লাগবে। আর এই যে চিলি ফ্লেক্স দিয়েছি না, এর জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে আর অনেক সুন্দর ঝালও হবে। আর আমি এখন কোনো মেরিনেশন করে বেশিক্ষণ রেখে দেবো না, মানে আমি এক্ষুনি ভেজে ফেলবো। এর জন্য আমি আটা ময়দা বাসায় যা থাকে সেটাই আমি দিয়ে দিলাম, মানে আমি দিয়েছি এখানে ময়দা, আপনার আটা থাকলে আটা দিয়ে দিবেন। তারপর আটা দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিয়ে মিক্স করে নিয়ে তারপর আমি এক্ষুনি এটাকে ভেজে ফেলবো। এর জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এটার মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। আর এই যে দেখেন আমি চিকেনের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। এক পাশ না হওয়া পর্যন্ত কিন্তু অপর পাশে আমি উল্টে দেবো না, তাহলে কিন্তু এটা সুন্দর হবে না। এর জন্য দেখেন আমি একটু যখন এক পাশটা ভালো মতো হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। বাচ্চা থেকে বড়রা কিন্তু চিকেন ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে, আমিও তো অনেক পছন্দ করি। কিন্তু এরকম ভাবে ঝটপট যদি আপনি তৈরি করে দেন তাহলে কিন্তু খেতেও ভীষণ দারুণ লাগবে আর খুবই সহজেই কিন্তু হয়ে যাবে। আমার বাচ্চারা তো চিকেন ফ্রাই হলে আর কিছু লাগে না, মানে ওদেরকে যেমন তেমন করে ভাজি করে দিবেন তাই ওরা খুব মজা করে খাবে। আর আমার কাছে তো এই ফ্লেভারটা দারুণ লেগেছে, অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আর দেখেন কতটা সুন্দর কালার হয়েছে। চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখেন আমি তেলটা ছেঁকে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই চিকেন ভাজার গন্ধে পুরা ঘর একদম মোমো করছে, সবাই একদম হুমড়ি খেয়ে পড়েছে, বলতেছে কিভাবে এটা ভাজি করেছে, এত মজা হয়েছে। আমি তো বলতেছি আমি খুবই সিম্পল করে ভাজি করেছি, তো ওরা বিশ্বাসই করতে পারতেছে না যে এত মজা কেমনে হয়। বিশ্বাস করেন এটা দেখতে সিম্পল হলেও খেতে ভীষণ মজা ছিল। আপনারা বাসায় একদিন ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কেমন মজা ছিল। আর এই যে দেখেন কতটা সুন্দর ইয়াম্মি একটা লুক হয়েছে, খেতে উপরটা ছিল ক্রিস্পি আর ভিতরটা ছিল জুসি। সবাই একদিন বাসায় বানিয়ে খাবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।